আমি সাদিয়ার সাথে যে পোলাটার বিয়া ঠিক করছিলাম সেই পোলাটার লগে অন্য একটা মায়ের সম্পর্ক ছিল। এখন আর কাইন্দা কোনো লাভ নেই দিলু ভাই, তোমার মাইয়াটা আসলে একটা কুফা নাই, এই বিয়ার আসরে বিয়ে ভেঙে যায়। আরে ভাই বুঝেন না, জুয়ান বিয়ে আছে সাদিয়ার ঘরে, এই জুয়ান বিয়ের লগে সাদিয়ার ইটিস পিটিস আছে, এইটা জানতে পারে ওই পোলা বিয়ে ভাঙিয়ে দিছে। এই চুপ করেন, আর একটা ফালতু কথা বলবেন না আমার আর ডিএনএ জড়ায়। তাহলে কি পাইছেন? হ্যাঁ, একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে, যেই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ওই ছেলে এই মেয়ের সাথে প্রতারণা করছে, আরেকটা মেয়ের সাথে পালিয়ে গেছে। ওই ছেলেটা দোষ হচ্ছে না, দোষ হচ্ছে এই মেয়েটা। সবসময় মেয়েদেরই কেন দোষ হয় ভাই? হ্যাঁ, আপনারা সমাজের লোকেরা এত স্বার্থপর কেন, এত স্বার্থপর কেন? মানুষের সুখের দিনে মানুষের পাশে থাকতে পারেন, হা হা হি হি করতে পারেন, আর দুঃখের দিনে মানুষকে একটু সান্ত্বনা দিতে পারেন না, উল্টা পাল্টা কথা বলতে পারেন, মানুষের মন মানসিকতাই নষ্ট করে দেন আপনারা। যেই মেয়েটার বিয়ে ভেঙে গেছে এই মেয়েটার মনের অবস্থাটা একটাবার চিন্তা করছেন আপনারা? যে লোকটার মেয়ের বিয়ে ভাঙছে ওই লোকটার মনের অবস্থাটা একটাবার চিন্তা করছেন আপনারা? ওই মিয়া, বড় বড় কথা কম বলো। এই মেয়ের যে সর্বনাশটা হইছে তুমি পারবা ফিরে দিতে? এই মেয়ের দায়িত্ব কি তুমি নিতে পারবা? অবশ্যই আমি নিতে পারবো। আমার বিয়ের মান সম্মান আমি হানি হইতে দিব না। আমার বিয়ে, আমার ভাবি, আমার তালুই, এরা সবাই অনেক ভালো মানুষ, আমি এদের অসম্মান হইতে দিতে পারবো না। তালুই, আপনার যদি কোনো আপত্তি না থাকে আজকে এই আসরে আমি বিয়েনরে বিয়ে করতেছি। এসব তুমি কি কও মিলন? আমি ঠিকই বলতেছি, বিয়েনের জীবন, বিয়েনের মান সম্মান আমি নষ্ট হতে দিব না। আমি আজকেই বিয়েনরে বিয়ে করতেছি। আপনার কি কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই মিলন। সাদিয়া, মিলনরে বিয়ে করতে তোর কোনো আপত্তি আছে? আমার মেয়ে বিয়ে হবে। অনেক ধন্যবাদ বাবা, তুমি আমার মান সম্মান রক্ষা করছো বাবা। তোমার এই ঋণ আমি কোনোদিন বলতে পারবো না বাবা। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কাল সাহেব, দাঁড়িয়েছেন কেন? বিয়ে পড়ান।